বুঝলে আপনি এনাফ। হ্যাঁ, এটা লাগে না, কারণ আপনি এটা দেখবেন আবার প্র্যাকটিস করবেন, ডাবল সময় লাগছে না। অতএব এইখান থেকে বুঝলে আপনাকে একবারে হয়ে যাবে। এটা কাদের জন্য? দূরে হয়তো কেউ আছে, হয়তো আসতে পারে না, তাদের জন্য। মনে থাকবে না বলেই তো ভালো করে দেখবেন, 100 বার দেখেন, সমস্যা কি? এখন যেই কি মনে থাকবে না বলেন? আপনি আবার বলবেন যে ভাইকে বললে বিভিন্ন কথা ই করে দিচ্ছে, গ্যাপ পূরণ করে দিচ্ছে। ভালো করে দেখেন। আচ্ছা, আমরা যেটা দেখবো এটা হচ্ছে রিডাক্স ফ্রেমওয়ার্ক, REDUX। আচ্ছা, বানান ভুল হলেও ও নিজে নিজেই ঠিক করে নেবে। আবার দেখেন রিডাক্স ফ্রেমওয়ার্কের কিন্তু টিউটোরিয়ালও আছে, আপনারা যা করবেন তাই এখানে পাবেন। হ্যাঁ, আচ্ছা, তো একটা জিনিস কি, এই রিডাক্স ফ্রেমওয়ার্ক, রিডাক্সের হচ্ছে নিজস্ব ওয়েব পেজ আছে, মানে তাদের একটা পেজ আছে। হ্যাঁ, এই দেখেন এইখানে। তো যাই হোক, এইখানে দেখার তেমন কিছু নেই, এখানে ডেমো টেমো অনেক কিছু থাকে। তা প্লাগ ইন মিসিং কেন? এত কাজ করে প্লাগ ইন মিসিং, ঠিক আছে, এখানে অনেক কিছু আছে। তো আমরা রিডাক্সটা নামাবো, রিডাক্স ফ্রেমওয়ার্ক একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এই ফ্রেমওয়ার্কটা যদি ডেমোতে যায়, দেখেন ডেমো কেমন দেখায়। এই যে রিডাক্সের এটা হচ্ছে আমাদের কি, মানে এইটা হচ্ছে আমাদের অপশন, অপশন ফ্রেমওয়ার্ক বলে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি, অপশন ফ্রেমওয়ার্ক। তো আমরা যে অপশন ফ্রেমওয়ার্কগুলো দেখব, তার ভিতরে অনেক অপশন ফ্রেমওয়ার্ক আছে। তো এইখানে দেখেন বেসিক ফিল্ড, এইগুলোর আবার আরো অন্যান্য আছে, ঠিক আছে। তো এইখানে দেখেন আরো এডিটর, অনেক কিছু আছে, আপনি এইগুলা দিয়ে অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। তো এইগুলা কিভাবে যোগ করা হয় না করা হয় সব আমি দেখাবো, কোনটার কি কাজ সব কিছু আমরা দেখাবো। এখন আমি যেটা বলছি, আপনারা এইখানে দেখবেন রিডাক্স ফ্রেমওয়ার্কের, এই দেখেন একটা ডক আছে, এখানে ডকে গেলে ওদের হচ্ছে ডকুমেন্টেশন আছে, অনেক কিছু জানতে পারবেন। এই যে এটার হচ্ছে কি, ডোমেনটা হচ্ছে http://doc.redux.framework। এই যে রিডাক্স ডট ফ্রেমওয়ার্কে গেলে এখানে আপনি ওদের যে যে জিনিসগুলো ব্যবহার হয়, যেমন অ্যাকশন হুক, অ্যাডভান্স কোর, ফিল্ডস, ফিল্টার, এগুলো এখন বুঝতে পারবেন না, কারণ ভিতরে না গেলে তার এখন বোঝা যাবে না, যাবে। আচ্ছা, আপনারা দেখবেন এই রিডাক্সটা হচ্ছে wordpress.org তে প্লাগ ইন হিসাবে আছে। কি হিসাবে আছে? আপনারা ব্যবহার করবেন এই গিটহাব পেজ থেকে। গিটহাব, গিটহাব হচ্ছে একটা ডেভেলপার অনেক পেজ, এখানে অনেক কিছু রাখা যায়, ওরা এখানে রেখে দিছে। হ্যাঁ, যেহেতু এটা ফ্রি, তো এই যে রিডাক্স ফ্রেমওয়ার্ক, এখান থেকে ডাউনলোড জিপ, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, এইখানে রিডাক্স ফ্রেমওয়ার্ক টিউটোরিয়াল বলে সার্চ দেন, দেখেন অনেক কিছু আসবে, ঠিক আছে। এখানে দিলে তো এটা ওপেন করেন। এই যে রিডাক্স কি মাস্টার, এইখানে যান রিডাক্স। তবে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখেন, তাহলে রিডাক্স কিভাবে কাজ করে এই করে সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, রিডাক্সের আলাদা আছে, এখানে লেখেন কুক বুক। আচ্ছা, কুক বুক তো দরকার না, এখানে রিডাক্সই লেখেন, রিডাক্স ফ্রেম ওয়ার্ক, যোগ মানে যোগ করার পদ্ধতিটা। আচ্ছা, রিডাক্স ফ্রেমওয়ার্ক রাখেন, রিডাক্স, রিডাক্স হবে না, রিডাক্স দেখি আসে কিনা। এইখানে দেখেন এই যে কিভাবে ওয়ার্ডপ্রেসে নিজের থিমে রিডাক্স ফ্রেমওয়ার্ক যোগ করবেন। হ্যাঁ, এখানে যাবেন, হাসিন হায়দার, হ্যাঁ উনারই এটা, এর আগে একদিন দেখেছিলাম নাকি। এই যে হাসিন হায়দারের একটা আছে, টিউটোরিয়াল আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে গিটহাবের পেজ থেকে আপনারা নামাবেন। এটুকু বুঝতে কি সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা, গড। এরপরে কি করবেন, আপনার যে ফাংশনস ডট পিএইচপি আছে, এটা আমাদের কি চালু করেছি আমি,
এইটুকু কি বুঝেছেন আপনারা? যতটুকু বুঝালাম। হুম, নামালাম। এই যে নামালাম। গিটহাবের পেজ থেকে নামাবেন। কোন জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আমি দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখেন। আর যেখানে বুঝতে পারবেন না প্রশ্ন করবেন। বাড়িতে যে আবার ভিডিও দেখবেন আবার সময় নষ্ট হবে, ওইটা না করে প্র্যাকটিস করবেন। যেটুকু সময় ভিডিওতে যাবে সেটুকু সময় প্র্যাকটিস করেন, কাজে দেবে। এনজিওতে করছি তো নাকি আমরা? এনজিও তাই না? আচ্ছা, আমি তাড়াহুড়া করে দেখাবো না, আস্তে আস্তে দেখাই নাকি? তাড়াহুড়া করে দেখি তো লাভ নাই। বাবা, অনেক বেজে গেছে। ভালো লাগে। এটুকু কি বুঝতে পেরেছেন? বলেন, কোনো সমস্যা থাকলে বলেন। হুম। আচ্ছা, এবার রিডাক্স যে ফ্রেমওয়ার্ক আছে সেইখানে কোন জায়গায় ফাংশন ডট পিএইচপি তে এই কোডটা রেখে দেবেন। এটা আজীবন যে নিতে হবে তা না। তাহলে আমাদের ফাংশনস ডট পিএইচপি কোথায়? এই যে এটা যোগ করার পদ্ধতিটা দেখি নেন। হ্যাঁ, এইখানে যোগ দেন। ঠিক আছে। এরপরে কি বলিছে দেখেন তো। এখানে লিভস বলে একটা ফোল্ডার তৈরি করতে বলছে। আমরা যে কোনো ফোল্ডার দিতে পারি, আমার যেটা পছন্দ হয় আমি সেটাই দেব। তার কথা শুনে যে দিতে হবে এরকম কোনো কিছু না। এর ভিতরে কি রিডাক্স ফ্রেমওয়ার্ক মাস্টার বলে একটা ফোল্ডার থাকবে। এর ভিতরে কি রিডাক্স ফ্রেমওয়ার্ক বলে একটাই থাকবে। তাহলে আমরা কি করব? আচ্ছা, তাহলে আমরা এখানে লিভস বলে একটা ফোল্ডার তৈরি করি। আবার এই যে আইএনসি আছে এখানেও দিতে পারি আমি। এখানেও, হ্যাঁ, আইএনসির ভিতরেও আমরা দিতে পারি। ঠিক আছে, তাহলে আইএনসির ভিতরেই দিই নাকি? তাহলে এখানে নামটা আমাদের চেঞ্জ করতে হবে। কি দিতে হবে এখানে? আইএনসি। এটুকু তো বুঝতে পারলেন? এরপরে আইএনসি ফোল্ডারের ভিতরে কি করব দেখেন, কিছুই করিনি। আপনারা গোলমাল পাকি ফেলেন না, হ্যাঁ? এবার কি করবো, এটাকে এক্সট্রাক্ট করবো। আচ্ছা, এটাকে একটা ফোল্ডারে নিই, না হলে আবার অনেক সময় বাইরে বেরে আসলে ঝামেলা হয়ে যায়। এর ভিতরে এই যে মাস্টার এই ফাইলটা, এর ভিতরে সব লাগবে না, বুঝছেন? ডিস্ক বিন, এই যে এইগুলা 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 ইন্ডেক্সটা থাক, লাইসেন্স থাক, প্যাকেজেস, পপুলার, রিড মোর, এই যে বিভিন্ন আছে না, এইগুলা এইগুলা বাদ, এই যেগুলো একদম কাজের মতো না এইগুলা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, থাকলেও সমস্যা নেই। এইটা জাস্ট কপি করে কোথায় দেবেন? হ্যাঁ, আইএনসি যে ফোল্ডার, ভালো করে বুঝে নেন। এই যে এর ভিতরে কি করব আমরা? পেস্ট করে দেবো, আর কোনো কাজ নেই। পেস্ট করে দিলে কি হবে? এই যে আইএনসির ভিতরে রিডাক্স মাস্টার, তার ভিতরে কি স্যাম্পল, তার ভিতরে স্যাম্পল ডট কনফিগ ডট পিএইচপি। বুঝতে পারলেন? এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, এইখানে যাই আমাদের ড্যাশবোর্ডে। আচ্ছা, দেখি আমাদের হচ্ছে রিডাক্স মাস্টার জেডবুম, অর্থাৎ লোকেশনটা পাচ্ছে না। ঠিক আছে, তাহলে লোকেশনটা আমরা কি করব? আইএনসির ফোল্ডারের ভিতরে রিডাক্স মাস্টার, তারপরে রিডাক্স ফ্রেমওয়ার্ক, দেখি আছে কিনা। হ্যাঁ, কোনো ঝামেলা হলো কিনা। রিডাক্স ফ্রেমওয়ার্ক আছে না? আচ্ছা, আর তারপরে কি আছে? স্যাম্পলের ভিতরে কি আছে? কনফিগ ডট পিএইচপি। তো এরকম হওয়ার কথা না। লিভস রিডাক্স ফ্রেমওয়ার্ক মাস্টার, তারপরে রিডাক্স ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি, তারপরে আইএনসি রিডাক্স ফ্রেমওয়ার্ক মাস্টার, তারপরে স্যাম্পল
তারপরে স্যাম্পল কনফিগ ডট পিএসপি, আমরা তো কিছুই করিনি নাকি? হুম? কোন ফাইলটা? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে সমস্যা হওয়ার কথা না তো। আচ্ছা, তারপরে আমরা ওই ফাইলগুলো রাখি, পুরোটা দিয়ে দেখি, তাই না? ঝামেলা যেহেতু করেছে, আমাদের নাম তো ঠিক আছে নাকি? আইএনসি না? ঝামেলা কোথায় হলো? আইএনসি, এটা হচ্ছে আইএনসি, ঝামেলা তো হওয়ার কথা না। মুছে যেতেও পারে কোনো একটা ফাইল হয়তো। হুম, থাকলে সমস্যা নেই। এই যে, আচ্ছা যাই হোক, এখানে একটা কোনো ফাইল হয়তো কোনো কারণে মিসিং হয়ে গেছে মাস্টারের ভিতরে। তবে এইগুলা কেটে দিই, যেগুলো মানে একদম নর্মাল, সেগুলো আমরা কেটে দিই। ও প্লাগ ইনটা এই যে মুছে গেছে, আমি বুঝতে পেরেছি। ও শিট, মুছে গেছে, বুঝতে পেরেছেন? এই যে বুটস্ট্র্যাপ টেস্ট ডট পিএইচপি, আর এইখানে দেখেন একটা প্লাগ ইন আছে না, এটা মুছে গেছে, বুঝছেন? তো যাই হোক, যেগুলো একদমই কাজের না সেগুলো মুছে দেবেন, বুঝছেন? বাকিগুলা করার দরকার নেই। আচ্ছা দেখেন, এইটা আসার পরে এইখানে দেখেন রিডাক্স ফ্রেমওয়ার্ক নামে একটা যোগ হয়েছে, আর এখানে স্যাম্পল অপশন বলে একটা অপশন যোগ হয়েছে। এইটুকু বুঝতে কি সমস্যা আছে? ওভার কোথায় গেল মানে কাজ করতে করতে? এইগুলা এইগুলা এই যে দেখছেন? হ্যাঁ, না আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আপনারা এর ভিতরে এই যে স্যাম্পল আছে না, এই স্যাম্পল ফাইলটাকে কপি করবেন, এটা একটা ব্যাকআপ রেখে দেবেন, কারণ মেন ফাইলটাকে হাত দিতে যাবেন না। এই স্যাম্পলটাই হচ্ছে নিয়ে আমরা কাজ করব। দিয়ে এইখানে কি করবেন, এটাকে শুধু স্যাম্পল বাদ দিয়ে কনফিগ ডট পিএসপি করবেন, কনফিগ ডট পিএসপি। বুঝতে পেরেছেন? তাহলে এইখানে তো নাম চেঞ্জ হবে নাকি? এইখানে কি হবে? হ্যাঁ, কনফিগ ডট পিএসপি। এটা না করলেও হয়তো, কিন্তু আমি ওই ফাইলে কাজ করতে যাচ্ছি না, আমি নিজের একটা ফাইল নিয়ে সেখানে কাজ করব। এবার রিলোড দিয়ে দেখেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোথায় থেকে আমরা রান করব? এই দেখেন, এইখানে একটা মেনু এসেছে, স্যাম্পল অপশনস, এইখানে যান। এই যে এরকম একটা অপশনস তৈরি আসবে, এই যে, বুঝতে পেরেছেন? এই যে এরকম একটা অপশন, এইগুলা সব আপনি চেঞ্জ করতে পারবেন, এইগুলা বেসিক ফিল্ড, এই যে এইগুলা সব, ঠিক আছে? তারপরে মেনু আইটেম সব তৈরি হয়ে যাবে। এখন আমাদের কি হবে, ওই যে কনফিগ, এই যে কনফিগ ডট পিএইচপি আছে না, এটাকে এই যে রিডাক্স আছে না, এটা নাম চেঞ্জ করে, সরি ওইটা বলছে, এই যে ওপিটি নেম আছে না, এটার নামটা চেঞ্জ করে দেবেন। আপনার থিমের যে নাম, মনে করেন জেড বুম, তাহলে আপনি কি দেবেন? জেড বুম। এটা পরে দেখলেও হবে। এইখানে দেখেন, আস্তে আস্তে দেখবেন, এই যে এইখানে দেখেন, এইখানে দেখেন ডাব্লুপি গেট থিম সেটিংস, এগুলা হচ্ছে থিমে বিভিন্ন সেটিংস দেওয়া আছে, এই দেখেন। এইগুলা নাড়ার দরকার নেই। ওপিটি নেম, এই যে এটা ডিসপ্লে নেম, এটা নাড়ার দরকার নেই। এই যে মেনু টাইপ, কি মেনু টাইপ বলেন তো? মেনু টাইপ, মেনু, মেনু টাইপ কি? মেনু। কি কি মেনু টাইপ আছে, এটা যদি আমি সার্চ করতে চাই, তাহলে আমাকে কোথায় যেতে হবে? ওই রিডাক্স ফ্রেমওয়ার্কের ওই যে আমি ডকুমেন্টেশন দেখলাম, ওইখানে যেতে হবে। তো এইখানে আপনারা একটা কাজ করেন, সাব মেনু দেন তো, সাব মেনু, এটা নাম দিলেন কি? সাব মেনু দিয়ে এটাকে করেন। দেখেন এইখানে আছে না, এইটা চলে যাবে অ্যাপিয়ারেন্সের ভিতরে। কোথায় যাবে? এই যে দেখেন এখন স্যাম্পল, এই যে স্যাম্পল অপশনস কোথায় কোথায় গেছে?
আমাদের কিন্তু এইরকমই যায় যখন আমরা অপশন ট্রি ব্যবহার করি, বা ওই যে আমরা যখন ওই যে দেখেছি আমরা, কি জানো, থিম ফরেস্টের থিমগুলো দেখেছি, ওখানে কি অ্যাপিয়ারেন্সের ভিতরে একটা থিম অপশন আসে না, এইখানে চলে এসেছে এই যে, ওইটা সাব মেনু করে দিচ্ছে। তাহলে আমাদের এখন সাব মেনু দরকার নাই, আমরা মেনু রাখি, পরে আমাদের দরকার হলে আমরা ওই অ্যাপিয়ারেন্সের ভিতরে ঢুকে দেবো। হ্যাঁ, তো এটা কোথায় কিভাবে করতে হয় এটা আমাদের একটু জানতে হবে, এই তাছাড়া কিছুই না। তাহলে বুঝলেন যে এইখানে থেকে আমরা যদি ওই অ্যাপিয়ারেন্সে ঢুকাইতে চাই, তাহলে এইটাকে, এই মেনু টাইপটাকে সাব মেনু করতে হবে। এইখানে বলেছে দেখেন অ্যালাউ সাব মেনু ট্রু, যদি ফলস করে দেন তাহলে কাজ করবে না। এখানে দেখেন মেনু টাইটেল কি লেখা দেখাচ্ছে, ভালো করে বুঝে যান কিন্তু পরে এটা নিয়ে আর দ্বিতীয় কোনো হবে না। আর দ্বিতীয় যদিও হয় তখন আপনারা বলতে পারবেন না যে এটা ভালো করে বুঝাইনি। মেনু টাইটেল এখনো দেখাইনি তো, আমি দেখাবো। আগেকার গুলো বুঝেছেন কিনা এটা এইটা আমাকে বলেন। এটা তো দেখাইনি ভাই, তাই না? এটা আগে দেখাই, তারপরে আগেকার গুলো বলেন কোন জায়গায় সমস্যা আছে কিনা, কারণ আপনাদের সমস্যা হয় তো এই জন্য বলছি। অনেক কিছু করতে পারবেন এই থিম অপশন দিয়ে, থিম অপশনে সব আপনি চেঞ্জ করে আপনি নিজের মতো করে সব করবেন। আগের ড্যাশবোর্ড মানে কিরকম? ফ্রেমওয়ার্ক, এটা অপশন, অপশন ফ্রেমওয়ার্ক বলে। এখানে যদি আপনি লেখেন, এই যে অপশন ফ্রেমওয়ার্ক লিস্ট, ভালোই তো, ভালো ফাস্ট। 11 বেস্ট ওয়ার্ডপ্রেস থিম অপশন প্যানেল, দেখেন এখানে সব দেওয়া আছে। এই দেখেন কি অপশন ফ্রেমওয়ার্ক, এটা যদি দেখতে চান এটাও দেখাবো আমি। হ্যাঁ, অপশন ফ্রেমওয়ার্কের হবে এরকম, এইখানে এইখানে এখানে বেসিক সেটিং, এই যে এগুলো জেনে রাখা ভালো আপনাদের জন্য। তারপর দেখেন অপশন ট্রি হবে এই যে এইরকম, এই যে এরকম। হ্যাঁ, সব দেখাবো। হ্যাঁ, যদি আপনারা দেখতে চান, এখন যদি মনে করেন যে 3 বছর থাকবো, থাকেন, সমস্যা নেই, আমি দেখাবো সব। এই যে এটা হচ্ছে ইউনিসন, এটা হচ্ছে রিডাক্স, এই যে রিডাক্স হচ্ছে এইভাবে, এই রিডাক্স ফ্রেমওয়ার্ক আপনার থিম ফরেস্টে ইউজ করে, পপুলার। এরপরে হচ্ছে এই দেখেন এইটা অপশনস, তারপরে এই যে এইগুলা কেউ ইউজ করে কি আমি জানিনি, ফ্লুয়েন্ট এগুলো জানিনি। ব্যাপারটা বোঝা গেছে? হুম, এখন যেটা বলছিলাম মেনু টাইটেল, এটা চেঞ্জ করবেন, কি লিখবেন এখানে বলেন তো? লিখলেন জেড বুম অপশন নাকি? আর এটা কি পেজ টাইটেল, মানে আপনি পেজের টাইটেল কোনটা আমি দেখাচ্ছি, সব কিছুই মানে ভেঙে ভেঙে দেখানো হবে। সরি, এই যে কি হলো তাহলে এখানে, এই যে এখানে দেখেন পেজ টাইটেল না এটা, ওইটা চেঞ্জ করতে হলে আপনাকে নিচে চেঞ্জ করতে হবে। এপিআই চেঞ্জ হয়ে গেল নাকি? অন্য কোনো জায়গায় হাত দিয়েছি নাকি আমরা? এরম তো হওয়ার কথা না। আচ্ছা, পেজ টাইটেলের কোনো জায়গায় আছে কি না ট্রু বা ফলসের কোনো ব্যাপার আছে কিনা দেখিনি। হ্যাঁ, আচ্ছা ওইটা বিষয়টা তো বুঝলেন, এটা কোনো একটা কারণে হয়তো পারমিশনটা দিচ্ছে না, বুঝছেন? ওরা কোনো এক জায়গায় দিচ্ছে না, কোনো জায়গায় হয়তো ট্রু ফলসের কোনো ব্যাপার আছে, যে এই পেজ টাইটেল ট্রু এরকম। যেমন এইখানে দেখেন একটা জিনিস দেখাই, যেমন এই যে অ্যাডমিন বার, দেখছেন এই অ্যাডমিন বার এই যে ট্রু দেখাচ্ছে, এগুলা দিয়ে দেখবেন যে ফলস, মনে করেন ফলস, ফলস অ্যাডমিন বার, অ্যাডমিন বারে ওই যে হচ্ছে ওইটা দেখাবে না। এই দেখেন এইখানে, দেখেন দাঁড়ান, আসছে আর এরকম কোনো ব্যাপার আছে, বুঝতে পেরেছেন? আপনারা আবার ভুল বুঝেন না আমাকে। হ্যাঁ, আচ্ছা,
এই যে অ্যাডমিন বার আইকন মানে ড্যাশ আইকন কোথায় থেকে আসবে? ড্যাশ আইকন এর আগে আমি দেখেছি না? ও আপনাদের কথা শুনি তো মনে হচ্ছে দেখায়নি। দেখেননি কোনোদিন? দেখেননি? শোনেননি কোনোদিন? এটা তো ভালো কথা। আমি তো দেখেছি, অবশ্যই দেখেছি। কোথায় দেখেছি আপনি বলতে পারবেন? অবশ্যই দেখেছি, আমি যেটা বলেছি সেটা অবশ্যই দেখেছি। ড্যাশ আইকন দেখেছি কাস্টম পোস্টে। কাস্টম পোস্টে মেনু পজিশন আর হচ্ছে আইকন। মেনু পজিশনও দেখানো হয়েছে, আইকনও দেখানো হয়েছে। এখানে একটা জিনিস কি, আইকন। এই যে মনে করেন এখানকার কোনো আইকন একটা ব্যবহার করবেন আপনি, এই যে এখানকার, এইখানকার, এটাকে বলা হচ্ছে কি, ড্যাশ আইকন। এই যে এখানকার যে কোনো একটা ব্যবহার করলে আপনাকে কি আইকন ব্যবহার করতে হবে? এই যে এইখানে হচ্ছে সেই সেই জিনিসটা দিতে হবে। এই যে এটা অ্যাডমিন বার আইকন মানে কি দেখাতে চাচ্ছেন? মনে করেন আপনি কোনটা দেখাবেন বলেন তো? এইটা, ও সরি, এইচটিএমএল। এইখান থেকে শুধুমাত্র এই ক্লাসটা কপি করবেন। এই পর্যন্ত না? আচ্ছা, একটু দেখিনি আমি। ড্যাশ আইকন, এই যে এইখানে 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 এইখানকার কথা বলছি। আচ্ছা, এইখানে আসেনি কেন ড্যাশ আইকন? এটা অনেক রকম ভাবে ব্যবহার করা যায়। এটা দিয়ে দেখি আমরা, হ্যাঁ, কি অবস্থা হয়। এটা মুছে দিই। আপনাদের বেশি বেশি সব চেঞ্জ হচ্ছে না। ও এই যে ওটা কি লেখা আছে, ওটা আসলে আছে কি, যে অ্যাডমিন বার মানে অ্যাডমিন বারে কোন আইকন দেখাবে। যাই হোক, আমার একটু ভুল হচ্ছে। এরপরে কি, অ্যাডমিন বার প্রায়োরিটি মানে কোন জায়গায় দেখাবে। মনে করেন এখানে 5 দেন আপনি, এই পজিশন দেখেছেন না মেয়ে, এটা কি দেখানোর দরকার আছে? আচ্ছা, 50 আছে, 50ই থাক নাকি? তো এইগুলা খুঁজে খুঁজে আপনারা দেখবেন। এটা হচ্ছে কি, এই যে ডেভ মোড মানে ডেভেলপার মোড, এই যে যেমন এইখানে এই যে দেখেন ডেভেলপার মোড অন আছে, আছে না? ইতে যান, এটা আপনি চাচ্ছেন না যে ডেভেলপার মোডগুলো অন থাক, তাহলে কি করবেন, এখানে এটা ফলস করে দেবেন। এফ এল এ, এফ এল এ, এফ এ এল এ সি, মানে ই করতে করতে মাথায় অনেক সময় হয়ে যায়। দেখ, এখানে একটা জিনিস দেখানোর কথা ছিল, সেটা দেখাচ্ছে না, বুঝলাম না। এই যে এইখানে একটা মানে ডেভেলপার মোড থাকলে এখানে ওদের নিজস্ব অ্যাড দেখায়। এটা কোনো এক কারণে মনে হয় এমনিই দেখাচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, এরপরে হ্যাঁ বলেন, কোনটা কোনটা? ডেভ মোড থাক, সমস্যা নাই। তারপরে এই যে আপডেট নোটিশ দেখাবে কিনা, আপনি যদি ফলস করে দেন তাহলে আর দেখাবে না। কাস্টমাইজার, অর্থাৎ আপনি বেসিক কাস্টমাইজার মানে আপনি বেসিক কোনো কাস্টমাইজ করতে পারবেন, এটা নাড়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, পেজ প্রায়োরিটি দেখালাম নাকি? এখানে পেজ প্রায়োরিটি মানে কোন জায়গায় পেজটা যাবে। আচ্ছা, এইখানে এই দেখেন মেনু আইকন, মেনু আইকন মানে বুঝতে পারছেন? মেনু আইকন মানে এই যে এই আইকনগুলা, এগুলা এমনি ড্যাশ আইকন থেকে চেঞ্জ করতে পারবেন, ফন্ট অসামের আইকনও চেঞ্জ করতে পারবেন। কিন্তু ফন্ট অসামের আইকন চেঞ্জ করতে হলে আপনাকে ফাংশনসে যেই আবার রেজিস্টার করতে হবে, একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, রেজিস্টার করতে হবে। ওগুলো আমি দেখিয়ে দেবো, হ্যাঁ।
কারণ এখন আমরা ওই করিনি, সিএসএস তারপরে এই ফাংশনে যে সাপোর্ট দেয় ওটা তো দেখায়নি, দেখেছি শুধুমাত্র একটুখানি মনে হয় দেখাচ্ছিলাম আপনাকে নাকি, ওগুলা দেখাবো। হ্যাঁ, এইটা এটা জেনে রাখেন, এই উপরে যে জিনিসটা আছে এগুলা হচ্ছে সবই ওই অ্যাডমিনের ভিতরে যেগুলো আছে সেইগুলাই ট্রু ফলস করার। হ্যাঁ, এগুলা যেমন এই যে শো ইম্পোর্ট এক্সপোর্ট, যেমন দেখেন এখানে দেখেন এই যে ইম্পোর্ট এক্সপোর্টের দেখাবে কিনা, ব্যাপারটা বুঝতে পারলেন? হ্যাঁ, এখন আমাদের কথা হচ্ছে যে তৈরি করব কিভাবে, তাই না? এই অপশনগুলা সবই চেঞ্জ করা যাবে, যেমন এই যে আমাদের যে নিচের লিঙ্কগুলো আছে এগুলাও চেঞ্জ করতে পারবো আমরা এই যে এখান থেকে। তো তৈরি করব কি করব, তৈরি করার সিস্টেমটা এই যে নিচে দেওয়া আছে, এই স্টার্ট বেসিক ফিল্ডস, এইখান থেকে শুরু হবে সব। এই যে মনে করেন এখানে কি লেখা আছে বেসিক না, এটা চেঞ্জ করে করতে পারবেন, আপনি নিজেও করতে পারেন। এই দেখেন মনে করেন বেসিক আছে, এটাকে লিখবেন যে জেনারেল সেটিংস, জেনারেল GENERAL, জেনারেল। এখানে মনে করেন সেটিংস, কি কেটে গেল কোনো কিছু? হ্যাঁ, একটা কিছু কেটে গেছে, সেটিংস, ঠিক আছে। আমি আর আজকে দেখাই দিতে চাচ্ছি না, বুঝছেন, কারণ একটু পরে মাথার উপর দিয়ে সব চলে যাবে। আমি আরো কয়েকটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম, আমি এই যে জেনারেল সেটিংস আরো কয়েকটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম, এইটা এইটা এইগুলা দেখাইতে চাচ্ছিলাম, কিন্তু এখন মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ বলেন। আইডি হচ্ছে একটা আইডি আপনাকে নিতে হবে, যে আইডিটা দিয়ে আপনি ওই যেখানে শো করাবেন সেখানে এই আইডিটা কাজে লাগবে, একটা আইডি দিতে হবে। হুম হুম হুম, কোয়েরির মতো। তো যাই হোক, এইটা নিয়ে একটু আপনারা নাড়াচাড়া করেন আর ওইটা করেন, তাহলে মাথায় বেশি চাপ হবে না। ঠিক আছে, তো আপাতত এটা সাপোর্ট দেন, দেখেন, না হলে আবার মানে মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে নাকি, না আরো দেখাবো? এখন অনেক অনেকই আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, দেখানো শুরু করলে আর শেষ হবে না। হ্যাঁ, কে বসে আছে? কে? ও, বড় কুটুম। বড়